13ই জুন শনিবার। মানুষই সচিদানন্দ, মানুষই সৃষ্টিকর্তা, মানুষই অন্তরে এক, বাইরে নানা নাম রূপে বহু। শ্রীরামকৃষ্ণ। বেদ পুরাণ তন্ত্রে প্রতিপাদ্য একই সচিদানন্দ। সচিদানন্দ ব্রহ্ম, সচিদানন্দ কৃষ্ণ, সচিদানন্দ শিব। শ্রীজীবন কৃষ্ণ। সচিদানন্দ ব্রহ্ম হচ্ছে, সচিদানন্দ শিব হচ্ছে, সচিদানন্দ কৃষ্ণ হচ্ছে, কিন্তু সচিদানন্দটি কি? আসলেই যে ফাঁকি রে। সচিদানন্দটি কি আগে সেইটি বলো, তবে তো মানুষ বুঝতে পারবে। ওরে সচিদানন্দ মানুষ রে, মানুষ, তুই সেই সচিদানন্দ। মানুষ, ব্রহ্ম, প্রজাপতি, সৃষ্টিকর্তা, তুই সৃষ্টি করেছিস। শিব, কালী, কৃষ্ণ সবই। দেখ না, মহাপ্রভু কি করলেন? রাধা রাধা করে রাধা সৃষ্টি করলেন। তারপর রাধার আর দেখা পান না, তখন তিনি কি হলেন? পাগল হলেন, সত্যিকারের পাগল, উৎপ্রেক্ষায় নয়। কেন পাগল হলেন? ভাব ভাব যে সত্য নয় রে। কল্পনায় সংস্কারে রাধার সৃষ্টি করলেন, তারপর রাধা আর কোথায় পাবেন? রাধা বলে তো কেউ নেই, কখনো ছিলও না। ওরে মানুষকে মানুষই থাকতে দিতে এরা কেউ চায় না, মানুষকে এরা টেনে হিঁচড়ে নামাবেই। তাই শিব, কালী, কৃষ্ণ, রাধার সৃষ্টি করলো। এই সব দেখে আমার মনে হয় এরা মানুষকে তার শ্রেষ্ঠ আসন থেকে নামাবারই চেষ্টা করে এসেছে, আর এসেছে বলেই এরা পাগল হলো। আসলে ব্রেন নিতে পারলো না। এই যে সচ্চিদানন্দ ব্রহ্ম, চৈতন্য, চৈতন্য স্বরূপ, চৈতন্যকে কি আমরা এখনো নিতে পারি? পারি না। চৈতন্য সম্পর্কে আমাদের পূর্ণ ধারণা ছেড়ে দাও, পূর্ণ বলে কিছু হয় না, মানে কিছুটা যে ধারণা, তাকে ধারণ করবার যে ক্ষমতা ব্রেনের, সেটা তো এখনো হয়নি। তাই যদি হতো তাহলে তো চারিদিকের চিত্র বদলে যেত। এখনো কিন্তু আমরা বহুতেই আছি, এখনো অনেক দূরে, তাই নয়? তো এখনো অনেক দূরে, এখনো আমরা বহুতেই আছি বলেই আমরা মানুষের দোষ গুণ ইত্যাদি ইত্যাদি সারাক্ষণ, কিন্তু তুমি ভাবো মনের মধ্যে অবচেতনে ঘটতেই থাকে, জিনিসটা থামানো যায় না। তার কারণ আমাদের ওই চৈতন্য স্বরূপ যে অবস্থাটা, সেটা ধারণায় নেই, এখনো ব্রেনে সেটা ধারণা হয়নি। তাহলে আগের যুগের যারা মহাপুরুষ নারী এরা এসেছেন, তাদের ক্ষেত্রে আমরা কি দেখছি? তারাও এই ধারণাটা, কিন্তু তাদের ওই চৈতন্যের যে ধারণা, সেইটা তাদের হচ্ছে না। তারা বহু থেকে দুইতে গেছেন, বহু থেকে তারা দুইতে গেছেন। তিনি আছেন আর ভগবান আছেন, একে কিন্তু জাননি। শুধু ভগবানই আছেন, আমার আমিটা যে নেই, ওটা আসলে ভগবানই। হ্যাঁ, এইটা তাদেরও হয়নি, দুইতে গেছে। কিন্তু এইটাই বা কাদের হয়? আমরা তো বহু থেকে দুইতে যেতে পারিনি। এই দুইতে যাবার ফলে একটা দেহ বাধা হয়ে গেছে, দেহটা বাধা হয়ে গেছে, দেহ প্রধান হয়ে গেছে। দেহ যেই প্রধান হয়েছে, তখন এরা কি করেছেন, সে মানে কি ভেবেছেন বা কি তাদের হয়েছে, দেহে যে এতখানি ঈশ্বরীয় প্রকাশ ঘটেছে, তার ফলে দেহের কিছু পরিবর্তন ঘটে গেছে, যেটাকে যোগ বলা হচ্ছে। এই পরিবর্তিত দেহটাকে তারা বলছেন রাধা বা ভাগবতী তনু। দেহের সাধনা হয়েছে, দেহের সাধন ঘটেছে তাদের, সেটা তো আমাদের নেই। আমরা ওই জন্যই যা অবস্থাটা বুঝতেও পারবো না। ওই যে দিব্যোন্মাদ অবস্থাটা যে কি, সেটা আমরা আর বুঝতে পারবো না, ওটা বেরিয়ে গেছে। যেমন আগে মানুষ আরণ্যক ছিল, অরণ্যেই তাদের বাস ছিল। এখন আমাদেরকে যদি জঙ্গলে ছেড়ে দিয়ে বলা হয়, মানুষ তো আরণ্যকে ছিল, এখানেই থাকো তোমরা, আমরা বাঁচবো না। কিন্তু তা তো একদিন তো মানুষ স্বভাবে ছিল। ঠিক সেই রকম এই দেহের সাধন যখন হয়েছে তো, কিন্তু এখন আমাদের হলে আমরা বাঁচবো না, আমাদের দেহ ফেটে মরে যাবে। কারণ শক্তির প্রকাশ হয়, দেহের সাধনে শক্তির প্রকাশ হয়, চৈতন্য নয়।
বুঝতে পেরেছো? তাই জন্যেই এদের যেটা হয়েছে, এনা বহু থেকে দুইতে চলে গেছে, দেহটি ভাগবতী তনু হয়েছে, এবং সেই ভাগবতী তনুতে এরা নানা প্রকার ঈশ্বরীয় লীলারস আস্বাদন করেছে। কিন্তু এই দেহ থেকে আত্মার যে সাধন, এই আত্মার সাধনের ক্ষেত্রটি তখনো খোলেনি। জীবনকৃষ্ণ বলছেন, আমরা শুনছি, জীবনকৃষ্ণ যেভাবে বলছেন আমাদের ঠিক সেইভাবে বলার রাইট নেই। কিন্তু উনি বারবার বলেছেন এরা সব আধিকারিক পুরুষ, এদের কখনো সমালোচনা করা যায় না। এবার উনি কোন দৃষ্টিভঙ্গি থেকে বলছেন সেইটা আমাদেরকে ধরতে হবে, যে এইটা হচ্ছে দৃষ্টিভঙ্গি, এইখান থেকে উনি বলছেন। বুঝতে পেরেছো? যে না, ওদের যেটা হয়েছিল দেহের সাধন ভাগবতী তনু, এই ভাগবতী তনুকেই রাধা বলা হচ্ছে। এই ভাগবতী তনু আমাদের কি লাভ হয়েছে না হবে না। এই অবস্থাটা রাধা সৃষ্টি করলো, মানে কি ভাগবতী তনু সৃষ্টি হলো। এবং আমাদের এখন এসে বুঝতে হবে এগুলো সব স্টেপ, এক একটা সিঁড়ির এক একটা ধাপ। এই সিঁড়ির এই ধাপটা পেরোনো হওয়ার পর 2 থেকে 1-এ যাওয়ার, বহু থেকে 2, 2 থেকে 1 এই যাওয়ার প্রত্যেকটা স্টেপ হচ্ছে এই। সুতরাং ঠিকই আছে। পাগল হয়েছে মানে কি, ব্রেন চৈতন্যকে ধারণা করতে পারেনি। কিরকম পাগল, এরা পারিপার্শ্বিক ভুলে গেছেন, তাই তো? এদের জগৎ ভুল হয়ে যেত, প্রেমে জগৎ ভুল হয়ে যেত। তো ভালো দিব্যনাথ ভালো, ঠিক আছে। তারপর শ্রী রামকৃষ্ণ, যে জ্ঞানী সে জানে ঈশ্বর অতি নিকটে, হৃদয় মধ্যে অন্তর্যামী রূপে, আবার নিজে এক একটি রূপ ধরে রয়েছেন। শ্রী জীবনকৃষ্ণ, ঠাকুরের এই কথার মধ্যে গ্যাপ কি রইল বলতে পারিস? অন্তর্যামী দেহে রূপ ধারণ করে এক হয়ে ফুটে আছেন, আবার বাইরে বহু রূপ ধরে রয়েছেন। প্রমাণ? এই যে অসংখ্য নরনারী, তাদের অন্তরে আমি এক, এই দর্শন করে সে কথা তারাই বলছে, কিন্তু বাইরে তাদের নাম ও রূপ বিভিন্ন, আর তা না হলে শুধুই কল্পনা। হ্যাঁ, যে জ্ঞানী সে জানে ঈশ্বর হেথায়, এটা এই লাইনটা বাদ দেওয়া আছে। তার তো ঠিকই আছে। জ্ঞানী কে? যে জানে যে আমি ঈশ্বর, হেথায় মানে আমার মধ্যে আমি ছাড়া কে থাকবে, তাই না? আমার মধ্যে আমি ছাড়া কে থাকবে? আমি ঈশ্বর। হ্যাঁ, অসুবিধাটা কি? অসুবিধাটা হচ্ছে ওই যে মাথায় আস্তরণটি আছে, ব্রেন ঢেকে রেখেছে মায়া, সেই মায়ায় আমাকে আমার স্বরূপটা জানতে দেওয়া হয় না। সেইটা যে কিভাবে হয়, সেই নিয়মটা বসি সে যে কে আমরা জানি না, সে যে কোন আইনে প্রকৃতির কোন বিধানে তা হয় তা আমরা জানি না। কিন্তু ওই ব্রেনের আস্তরণটি এমন একটি কাজ করে যে সে আমাকে একটা সীমার মধ্যে আটকে দিয়েছে। না, জ্যাকেট পরানো তো, সে আমাকে একটা সীমায় আটকে দিয়েছে। আমি আমার এই দেহটুকুকেই ভাবতে অভ্যস্ত আমি এইটুকু। আসলে আমি অসীম, মানুষের অসীম সত্তাই তার ঈশ্বর সত্তা, তাহলে আমি ঈশ্বর, এইটা হচ্ছে ব্যাপার। এইবার জীবনকৃষ্ণ কি বলছেন, যে গ্যাপটা কি বলছেন, দেহে অন্তর্যামী দেহে রূপ ধরে এক হয়ে ফুটে আছে, আবার বাইরে বহু রূপ ধরে রয়েছে। এইটা জীবনকৃষ্ণের দিকটা। প্রথমটা যেটা ঠাকুরের কথাটা, সেটা আমি আমাদের কথাটা বললাম। আমরা সাধারণ মানুষ, আমাদের কি হয়েছে, আমরা কি ভাবছি, আমাদের কেন এটা মনে হচ্ছে যে আমি এই দেখেছি, তার কারণ হচ্ছে মাথার ওই আস্তরণ। ওইটা সরে গেলেই আমাদের ঈশ্বর সত্তা কিন্তু প্রকাশিত এবং বিকশিত। এটা হচ্ছে ঠাকুরের কথা। আর জীবনকৃষ্ণের কথাটা জীবনকৃষ্ণের কথা, যেখানে ওনার মধ্যে দিয়ে যে জিনিসটা, ওনার ব্রহ্মত্ব, ওনার পরম ব্রহ্মত্ব, ওনার পরম ব্রহ্মত্ব না হলে তো আমাদের ব্রহ্মত্ব হতো না, বা উল্টো দিক থেকে জগতে ব্রহ্মত্ব প্রকাশিত না হলে ওনার পরম ব্রহ্মত্ব হতো না।
জগৎ ওনাকে গিয়ে বলেছে আপনাকে দেখেছি, আপনাকে দেখছি, আপনাকে দেখছি, আপনাকে দেখছি। এই বলার মধ্যে দিয়ে কি হচ্ছে, উনি জানতে পারছেন যে এত এত মানুষের মধ্যে ওনার রূপ ফুটে উঠেছে, অথচ উনি বাইরে জলজ্যান্ত একটা মানুষ বসে আছেন। যে কথাটা হচ্ছিল আগের দিন, যে ব্রহ্ম একজন জীবন্ত মানুষ, ব্রহ্ম একজন জীবন্ত মানুষ হয়েছেন, এবং তিনি একা ব্রহ্ম জীবন্ত মানুষ হয়ে সারা জগৎকে জানিয়ে দিয়েছেন জগতে যারাই জীবন্ত মানুষ ঘুরে বেড়াচ্ছে সব ব্রহ্ম, প্রত্যেকটি জীবন্ত মানুষ আসলে ব্রহ্ম, তাই তো? ব্রহ্ম একজন জীবন্ত মানুষ। সচ্চিদানন্দ গুরু কিন্তু যেটা বেশি সাধন, যেটা দেহের সাধন হয়েছে এতকাল জীবন কৃষ্ণের মধ্যে দিয়ে যা শেষ হয়ে গেছে, সেই সচ্চিদানন্দ গুরু কিন্তু ব্রহ্মলীন অবস্থা থেকে নামেন, তিনি জীবন্ত নন। আমরা যা যা উদাহরণ পেয়েছি, যা যা রেফারেন্স এসছে, সমস্ত সচ্চিদানন্দ গুরু কিন্তু মহাপুরুষদের যা লাভ হয়েছে তার সমস্ত ব্রহ্মলীন অবস্থা থেকে কোনো পূর্বের কোনো মহামানবের রূপ ধরে নেমেছে, তাই তো? তাহলে ব্রহ্মলীন, মাথার মধ্যে ব্রহ্মলীন অবস্থা থেকে চৈতন্য গুরু রূপ ধারণ করে নামে, নির্গুণ থেকে সেই গুরু রূপ নেমে আসে। চেনা অচেনা যে কোনো হতে পারে, যিনি দেখছেন তিনি হয়তো জানেনও না যে ইনি একজন মহামানব ছিলেন। যেমন জীবন কৃষ্ণ চিনতেন না ঠাকুরকে, জানতেন না, বাচ্চা ছেলে। হ্যাঁ, ঠিক সেই রকম সচ্চিদানন্দ গুরু কিন্তু ব্রহ্মলীন অবস্থা থেকে নামেন, আর ব্রহ্ম কিন্তু একজন জীবন্ত মানুষ। তার পরম ব্রহ্মত্বের প্রকাশ হয়েছিল ওই জীবন্ত অবস্থাতে, ওতপ্রোত, বাইরেও আছেন ভেতরেও আছেন। এটি না হলে ব্রহ্মত্ব হবে না। এইটি হবার পরে তার পরম ব্রহ্মত্ব আমাদের কি জানালো? জানালো যে জগতের প্রতিটি মানুষই ব্রহ্ম, ব্রহ্ম একজন জীবন্ত মানুষ। সেই একজন জীবন্ত মানুষ তুমিও, আমিও, জগতের প্রতিটি মানুষ যারা বেঁচে আছে তারাও। ঠিক আছে, এইটাই জীবন কৃষ্ণ। কোন তোমার প্রশ্ন জাগছে একটুকুন? না, একদম পরিষ্কার। পরেরটা পড়ি। হ্যাঁ, 18 জুন বৃহস্পতিবার। বালক স্বভাব কি? শ্রীরামকৃষ্ণ। যার ঈশ্বর দর্শন হয় তার বালকের স্বভাব হয়। শ্রীজীবন কৃষ্ণ। এর মানে এ নয় যে হি উইল বিকাম আ নটি বয়। এর মানে এই ঈশ্বর বালক স্বভাব। বালক যেমন কোনো কাজ হিসাব করে করে না, আত্মা সাক্ষাৎকারের পর আত্মা যদি আপনা হতে সাধন করে তবে, তেমনি জগৎব্যাপীও যদি আপনা হতে হয় তবে, অর্থাৎ হিসেব করে হয় না। আমি তোদের কি বলি, 20 বৎসর আগে আমি কি কখনো স্বপ্নেও ভাবতে পেরেছি যে অগণিত মানুষ তাদের দেহেতে অন্তরে আমায় দেখবে? আমাকে তোদের দেহেতে দেখার প্রথম এর কথাও তোদের বলেছি। মানুষ আমায় স্বপ্নে দেখে এসে যখন বলেছে, প্রথম প্রথম আমি তাদের তাড়িয়ে দিয়েছি, কারণ আমি জানতাম আমার দেহে আপনা হতে তিলে তিলে যে সাধন হয়েছে এ কারো হয় না। তাহলে আমায় তাদের সঙ্গে জোচ্চুরি করতে হয়, তাই তাদের তাড়িয়েছি। তার বহু পরে ভাবলাম এ একটা কি হচ্ছে। তখন 2-1জনকে কাছে আসতে দিলাম, বললাম আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি, যদি শোনেন তো আসবেন। এসবই তাই আপনা হতে হওয়ার প্রমাণ। এই যে কথাটা উনি বলছেন বালক স্বভাব, এবং বলছেন হিসেব করে করে না, ক্যালকুলেট করে না। ক্যালকুলেট কারা করে? যারা অত্যন্ত বাস্তব বুদ্ধি সম্পন্ন, বস্তুবাদী মানুষ প্ল্যান করে, পরিকল্পনা। কাল কি হবে, পরশু কি হবে, তারপরের দিন কি হবে। এর মধ্যে কোনো অন্যায় নেই, কিন্তু এটা খুব কি বলবো, ন্যায় অন্যায় প্রশ্নই হচ্ছে না। মানে এটাই মানুষের গঠন, মানুষের মানসিক গঠন। সে এইভাবেই জন্মায়। ধীরে ধীরে সে যখনই বড় হয় তার বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটে,
হ্যাঁ, ইন্টেলেকচুয়াল ব্রেন যেটা, সেই বুদ্ধিবৃত্তির বিকাশের সঙ্গে সঙ্গে মানুষের মনে ক্যালকুলেশন আসে, হিসেব আসে। সে কি পড়বে, কিরকম ধরনের পড়াশোনা করবে, কিরকম ধরনের চাকরি করবে, কোথায় সে থাকবে, এইসব ক্যালকুলেশন তার আসবেই। কিন্তু যার ঈশ্বর লাভ হয়, অর্থাৎ যিনি ঈশ্বরে পরিবর্তিত, তিনিও তো মানুষ, কিন্তু তার ওই মায়ার আস্তরণটি সরে গেছে মাথা থেকে। তার ফলে কি হয়েছে, তার ঈশ্বর সত্তা প্রকাশিত হয়ে গেছে। ঈশ্বর সত্তা প্রকাশিত হয়ে যাওয়ার পর তিনি আর বস্তুতে তো নেই, সুতরাং তিনি তো আর বস্তুবাদী থাকতে পারেন না, তার তো কোনো প্ল্যান থাকতে পারে না। বুঝতে পেরেছো? ততক্ষণই প্ল্যান থাকবে যতক্ষণ আমি বস্তুতে আছি। যখন আমি বস্তুতে নেই, যখন আমার ঈশ্বর সত্তার প্রকাশ ঘটে গেছে, তখন তো আমি আর বস্তু নিয়ে ভাবতে পারবো না, কারণ আমি বস্তুতে তো নেই, আমি তো চৈতন্যে বিরাজ করছি। এই হচ্ছে অবস্থাটা। তাই জন্য তার পক্ষে কোনো ক্যালকুলেশন সম্ভব নয়। যার ঈশ্বর সত্তা প্রকাশিত, বিকশিত, তিনি বস্তুতে নেই, তিনি বস্তুবাদী নন, তিনি চৈতন্যে। এইটাই কারণ। তখন কি হচ্ছে, চৈতন্য যদি কেউ অধিষ্ঠান করেন, তখন তার যা হবার তা আপনা থেকে হয়, হয়ে যাচ্ছে, খালি দেখা। তিনি দ্রষ্টা, তিনি সাক্ষী। একেই জীবনকৃষ্ণ বিদ্যৎ বলেছেন, বা উপনিষদে বিদ্যৎ বলছে, যে আপনা থেকে হয়ে যাচ্ছে, স্বতঃস্ফূর্ত। তিনি দেখছেন চৈতন্যের স্বতঃস্ফূর্ত প্রকাশ ঘটে যাচ্ছে। কিসের প্ল্যান? কোনো প্ল্যান নেই। সুন্দর। কথামৃত পাঠ চলতে লাগলো। এক সময় শ্রী জীবনকৃষ্ণ বললেন, দেখ, স্বামীজি তার ওয়ার্কসের এক জায়গায় সমাধির ব্যাখ্যা দিচ্ছেন, দ্যাট ইজ বাট আ স্টেট অফ স্টুপিফিকশন অ্যাজ আন্ডার লিকার। দেখ, জগতের মানুষের কাছে তাই বটে, কিন্তু সমাধি কথা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে শ্রী জীবনকৃষ্ণ সমাধিস্থ হলেন। সমাধি ভঙ্গের পর বললেন, দেখ, তোদের আমি একথা কতবার বলে গেছি, এই যে আমার মুহুর্মুহুর সমাধি হচ্ছে, সঙ্গে সঙ্গে তোদের সকলেরই যদি এই অবস্থা হতো তাহলে সত্য, না হলে বেষ্টির কাছে যার হচ্ছে একা তারই। তাই স্বামীজির এই মন্তব্য। স্বামীজির মতন সিংহ হৃদয় পুরুষ পৃথিবীতে জন্মায়নি, আর জন্মাবে না। এত বড় হৃদয়, এত বড় হৃদয়, তিনি যেন জগতের সমস্ত মানুষকে টেনে বুকের মধ্যে নিতে চেয়েছিলেন। এই তার প্রমাণ। স্বামীজি নিজে সমাধি অবস্থা জানতেন, তার হয়েছিল। তা সত্ত্বেও তিনি মানুষকে বলছেন, মদ খেলে যেমন হতচেতন হয়ে যায়, সেই অবস্থা। দুটো মানে হয়, মদ খাওয়া মানে আমিকে খেয়ে ফেলা, আমার আমিকে খেয়ে। সমাধি অবস্থায় আমি নিজের অস্তিত্বে ছোট ক্ষুদ্র সত্তার লোপ পেয়ে যায়, মানুষ অচৈতন্য হয়ে যায় একেবারে, তাই না? লীন হয়ে যায়। এইটা একটা যৌগিক অবস্থা, এসোটেরিক কন্ডিশন। আর একটা স্বামীজি যেটা বলছেন, যে এই বাইরের মদ খেলে যেমন মাতাল হয়ে যায়, সেই অবস্থাটা তখনও তো অচেতন হয়ে যায়। এই সাধারণ মানুষ তো আর মদ খাওয়া মানে আমি খাওয়া বুঝবে না, আমি না খাওয়া বুঝবে না, তার কাছে ওই মদ্যপ অবস্থাটাই বোঝাবে। তাহলে কি হবে, সে সমাধির জন্য পাগল হবে না। সমাধি করে নানা রকম ঘটযোগ, ক্রিয়াযোগ এসব সে করবে না। সাধারণ মানুষ তো স্বামীজির সময় তাই করতো, নানা চেষ্টা, না করবে না, কারণ সে স্বামীজির কাছে শুনে নিয়েছে যে সমাধি মানে কিছুই না, মদ খেলে যেমন হয় সেরকম। তাহলে সেটা তার কাছে অনেক ছোট একটা ব্যাপার হয়ে গেল, না ও করার দরকার নেই। এত সুন্দর কথাটা কেন, যাতে লোকে ওইভাবে পাগল না হয়। স্বামীজি বেষ্টিকে কেটে দিচ্ছেন, অথচ সমাধি যে কতটা সত্য তা তো তিনি জানতেন। এবং তিনি যখন কথাটা বলছেন, তার একটা অর্থবোধক মানে আছে, দুরকম মানে। একটা মানেতে বোঝায় আমি নাশ হওয়া, আমি লীন হয়ে যাওয়া, আর একটা মানেতে বোঝায় বাইরে মদ খেয়ে মাতাল হওয়া।
মানুষ বাইরের কথাটা নিলে কি হবে, সমাধিকে তারা আর নেবে না, দরকার নেই সমাধি বাবা, ওই রকম তো দরকার। ঠিক আছে, দেশটি তিনি কাটছেন, তাই তার এই মন্তব্য। অদ্ভুত বললাম না, স্বামীজির মতন এত বড় মানুষ, এত বড় হৃদয়ওয়ালা হৃদয়বান মানুষ আর পৃথিবীতে জন্মায়নি। পরেরটা পড়ো। 20শে জুন শনিবার। উইটস অ্যান্ড হিউমারে সচিদানন্দের ব্যাখ্যা। শ্রীজীবন কৃষ্ণ, মঠে আমি আর জ্ঞান মহারাজ বসে আছি, তার সঙ্গে ঈশ্বরীয় কথা হচ্ছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, মহারাজ, ভগবান দর্শন কাকে বলে? জ্ঞান মহারাজ তখন আরম্ভ করলেন, সচিদানন্দ, এই সচিদানন্দ অবস্থা আর কি? আমি আবার জিজ্ঞাসা করলাম, সচিদানন্দ অবস্থাটা কি? জ্ঞান মহারাজ বললেন, এই সচিদানন্দ আর কি? এই নিয়ে প্রায় 2.5 ঘন্টা কেটে গেল। এদিকে দেখি ইয়াং মহারাজেরা দূরে অপেক্ষা করছেন আমার সঙ্গে দেখা করবার জন্যে। দেখা হতে তারা আমায় জিজ্ঞাসা করলেন, আপনার সঙ্গে এতক্ষণ ধরে জ্ঞান মহারাজের কী কথাবার্তা হচ্ছিল, আমাদের একটু বলুন। আমি বললাম, ভগবান দর্শনের কথা। তিনি বললেন, সচিদানন্দ। তারা আবার জিজ্ঞাসা করলেন, সচিদানন্দের কী কথা হচ্ছিল, আমাদের একটু খুলে বলুন। আমি আবার বললাম, এই সচিদানন্দ হচ্ছিল আর কি। তারা আবার বললেন, আপনি কি বুঝলেন তাই বলুন। তখন আমি বললাম, জ্ঞান মহারাজের মুখে সচিদানন্দের ব্যাখ্যা শুনে সচিদানন্দের মানে এই বুঝলুম, পাড়ায় একটি সৎ লোক আছে, জানাজানি হয়ে গেল। তখন তাকে সবাই মিলে চিৎ করে ফেললে, তারপর তার বুকে বসে আনন্দ। এই সচিদানন্দ বুঝলাম আর কি। সকলের হাস্য। বাবা, এইটি সুভাষবাবুর সাপ্তাহিক পত্রে উইটস অ্যান্ড হিউমারের ভিতর বার করে দিয়েছিলাম। নে পড়। হ্যাঁ, এবার অর্থের দরকার নেই, তারপরেটা পড়ে তাহলে। এক ঈশ্বর, তাঁর এক নাম। শ্রীজীবন কৃষ্ণ। কথামৃত পাঠ। শ্রীরামকৃষ্ণ। এক ঈশ্বর, তার নানান নাম। শ্রীজীবন কৃষ্ণ। এ কথাটি কি ঠিক? না। এক ঈশ্বর, তার এক নাম। হিন্দু, মুসলমান, পার্সি, খ্রিশ্চান ইত্যাদি বহু ধর্মাবলম্বী আমায় দেখেছে। তারা আমায় দেখে শ্রীজীবন কৃষ্ণই বলবে না, মুসলমানেরা আল্লাহ বলবে, হিন্দুরা শিব বলবে, কৃষ্ণ বলবে, পার্সিরা জেরস্তার বলবে, তারা জীবন কৃষ্ণই বলবে। দেখ, মানুষই ঈশ্বর হন, ঈশ্বর বলে আর কিছু নেই বাবা। রবীন্দ্রনাথও যদি তার মানুষের ধর্ম বইতে বলেছেন, রবীন্দ্রনাথ যদিও তার মানুষের ধর্ম বইতে বলছেন, সেই মানবকেই মানুষ নানা নামে পূজা করেছে। প্রশ্ন থেকে যায়, কে সেই মানব? এই প্রশ্ন তো অনাদিকালের, এর কোনো সমাধান তো হয়নি। কিন্তু মানুষ ঈশ্বর, এ তো বেদেরই কথা। সেই মানুষকে মানুষ চাইল, আচার্য পুরুষেরা এলেন, তাদের মানুষ ধরা পড়ল। কোথা সেই মানুষ, যিনি আমাদের মনের মানুষ, প্রাণের মানুষ? তখন তারা তাদের নিজেদের চামড়া বাঁচানোর জন্যে কেউ বলে দিলেন ঈশ্বর নিরাকার, তিনি অবাং মনস গোচরম। কেউ বলে দিলেন শিব, কেউ বলে দিলেন কৃষ্ণ, কেউ বলে দিলেন কালী ইত্যাদি। মানুষ এইসব বিভ্রান্তি দূর করতেই দ্বৈতবাদেই বলি, ভগবান আমার রূপে মানুষের অন্তরে ফুটে উঠে আজ তোদের 2,5-3 হাজার বছরের সংস্কারে একটা বিরাট আঘাত হানলেন। মানুষ বুঝতে পারল, জানতে পারল, দেখতে পেল। ঈশ্বর এক, আর তাঁর নামও এক। হ্যাঁ, এটা একটা অন্যরকম অর্থ হয়। আমাদের সংস্কৃত, বাংলা, হিন্দি বা ভারতবর্ষীয় ভাষায় আমরা ঈশ্বর বলি, আর আরবি ভাষায় আল্লাহ, সেই ঈশ্বর, অর্থ ঈশ্বর। ল্যাটিন বা ইংরেজিতে গড, ঈশ্বর, আহরা, ঈশ্বর, সব ঈশ্বর।
অর্থ ওই এক, ট্রান্সলেট যদি করো তাহলে সেই এক ঈশ্বর। সুতরাং ঈশ্বর এক, তার নামও এক। তুমি যদি ভাষা দিয়ে বিভিন্নতা প্রকাশ করতে যাও তাহলে তো ভুল। ভাষাটা তো একেবারে নেমে আসছে নিচে না। ভাষা তো কি বলবো, ভাষায় বিভিন্নতা মানে তো সেটা তো বাহ্যিক, আন্তরিক যা তা তো সেই এক। তার প্রমাণ কি? যদি কারোর আত্মা সাক্ষাৎকার হয়, জ্যোতি সে দেখবে, আলো, জ্যোতি স্বরূপ। আমরা এর প্রমাণ ধর্ম থেকে পাই, ধর্ম ইতিহাস থেকে। সবাই কিন্তু সেই জ্যোতিকেই দেখেছেন, সেই আলোকেই দেখেছেন। যিশু বলছেন লেট দেয়ার বি লাইট। মোহাম্মদ তো জ্যোতির কথা বলছেনই, নূর, আল্লাহ নূর, জ্যোতি, নূর মানে আলো। বুদ্ধ বলছেন আত্মদীপ ও ভব, অর্থাৎ ভেতরে দ্বীপ, আলো। তাহলে যত দূর তুমি নামতে চাও নামো, দেখো সবাই সেই আলোই দেখেছেন, অর্থাৎ জ্যোতি দেখেছেন, জ্যোতি স্বরূপ, আত্মা জ্যোতি স্বরূপ। এবার কে নূর বলছে, কে লাইট বলছেন, কে জ্যোতি বলছেন, এই দিয়ে তো বিচার করলে হবে না। দেখছেটা কি? সকলেই সেই আলো দেখছেন, তাই না? তাহলে ঈশ্বর এক, তার নামও এক। ভাষার বিভিন্নতা, যেমন বাইরে আমাদের পোশাক পরিচ্ছদের বিভিন্নতা, যেমন আমাদের চেহারায় বিভিন্নতা, যেমন আমাদের খাদ্যাভ্যাসের বিভিন্নতা, সে তো বাইরের বাহ্যিক ব্যবহারিক জগৎ। আত্মিক জগতে তো এসব নেই, ভেদ নেই। আত্মিক জগতে যাদেরই দর্শন হয়েছে তারা সেই এককেই দর্শন করছেন, এককে দর্শন করে এক হচ্ছেন। আমি যা দেখছি আমি তাই হচ্ছি। টু সি ইজ টু বিকাম। যিনি আলো দেখছেন তিনি আসলে আলো হয়ে আলো দেখছেন, তাই না? এইটি ঈশ্বর, এইটি ঈশ্বর সত্য। সুতরাং ও কথাটা ঠিক না, এর সমাধান হয়নি আগে, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এর সমাধান এটাই। এই যে ওকে দেখছেন, এবার সবাই জ্যোতি দেখবেন, সাধারণ মানুষ প্রত্যেকের মধ্যেই দেহের সাধন হবে না, প্রত্যেকে জ্যোতি দেখবেন, এই যুগ কেটে গেছে। তাহলে কি হবে? জ্যোতি রূপ ধারণ করছে, চৈতন্য রূপ ধারণ করছে, করে ফুটছে। সেটাও একটা বড় স্টেজ, অনেক দিন ধরে চলেছে, এখনো কিছু কিছু চলছে, রূপ ধারণ করছে, চৈতন্য রূপ ধারণ করছে। প্রথমে একটি মানুষের, তারপর বিভিন্ন মানুষের রূপ ধারণ করছে, এবং দৈব, দিব্য স্বপ্ন, দিব্য দর্শন হয়ে যাচ্ছে, হয়ে চলেছে। এইরকম হতে হতে একসময় কি হবে? একসময় রূপ কিন্তু মিলিয়ে যাবে, নাম রূপ আর থাকবে না। চৈতন্য তার বিশুদ্ধ অবস্থায় ধরা দেবে। একথা জীবন কৃষ্ণ বলে গেছেন, যে আমার মাথায় যা উঠেছে জগতের মানুষের মাথায় ওটা উঠবে, নাম রূপ থাকবে না। অর্থাৎ ব্যবহারিক জগৎ সম্পূর্ণভাবে লীন হয়ে যাবে। একটা মানুষের আত্মিকে তার ব্যবহারিক জগতের কোনো ছাপ থাকবে না। এই অবস্থাও একদিন হবে। সুন্দর, তারপর পড়ো। পুনরায় কথামৃত পাঠ। শ্রীরামকৃষ্ণ। আমি ও আমার এই দুটি অজ্ঞান, তুমি ও তোমার এই দুটি জ্ঞান। শ্রীজীবনকৃষ্ণ। না, এ সত্য নয়, এ ভুল। আমি ও আমার মায়া নয়। প্রমাণ? আমি কে? আমি আত্মা, তারপর সেই আত্মার মধ্যে জগৎ। তখন জগৎ কার? আমার। এই হলো বেষ্টির ব্যাখ্যা, এও কেউ লবে না। কিন্তু সমষ্টির ব্যাখ্যায় আত্মিকে আমিই আছি, আর বাইরে আমারই বহু রূপে তোরা রয়েছিস, আর সেই প্রমাণ তোরাই দিচ্ছিস। আর বেদও তো তাই বলছে, তং স্ত্রী তং পুমানসী তং কুমারৌ তোবা কুমারী তং জীর্ণদণ্ডেন বঞ্চসী তং জাত ভবসী বিশ্বত মুখ। নারী দেখে বলছে আমি তুমি, শ্রী জীবনকৃষ্ণ। পুরুষ দেখে বলছে আমি তুমি, শ্রী জীবনকৃষ্ণ। তাহলে আমি ও আমার মায়া নয়, অজ্ঞান নয়, আমি ও আমার এইটি বাস্তব সত্য। আমি ও আমার এই দুটি অজ্ঞান যখন ঠাকুর বলছেন, তখন ঠাকুর মানুষের এই ব্যবহারিক অস্তিত্বের কথাটি বলছেন। আমি যখন জগতে আছি সেইটি প্রবল, দেহসত্তা প্রবল হয়। কালী প্রধানা হ্যাঁ, দেহ সারাক্ষণ তোমাকে জানান দেবে যে আমি আছি।
তুমি ধরো সকাল থেকে কিছু খাচ্ছ না, তোমার পেটের মধ্যে নানা রকম সমস্যা তৈরি হবে, গুড়গুড় করবে, খিদে পাবে, মাথাটা ঠিক থাকবে না, অর্থাৎ দেহ তোমাকে বসতে দেবে না, দেহ তোমাকে উঠিয়ে ছাড়বে যে খেতে দিতে হবে। ঠিক আছে, তাহলে কালই প্রধান। ঠাকুর যখন আমিও আমার বলছেন এই দুটি অজ্ঞান, তখন সেই দেহ সত্তার কথা বলছেন, যে দেহ সত্তা তার নিজের চারিদিকে অনেক কিছুকে আহরণ করে সঞ্চয় করে রাখে, দারাপুত্র পরিবার চারিদিকে জড়িয়ে মরিয়ে আছে, সংসার চালনা করতে হবে, এই করতে হবে, তাই করতে হবে। এইটা হচ্ছে অজ্ঞান, এই মায়া, নিজের স্ত্রী পুত্র পরিবারের প্রতি মায়া, নিজের আত্মীয় বন্ধুর প্রতি মায়া, এই হচ্ছে মায়া, একে বলছেন অজ্ঞান। কেন? দেহসত্তা তো সীমিত, সীমার মধ্যে, সে অজ্ঞান। মানুষের জ্ঞান কখন হয়? যখন সে জানে আমি শুধু এই দেহটুকু নই, আসলে আমি অসীম, আসলে আমি অসীম, আমার একটি অসীম সত্তা আছে, এইটা জানার নাম জ্ঞান। আর বাকিটা অজ্ঞান। এটা হচ্ছে ঠাকুরের কথা। তুমিও তোমার, যখন ঠাকুর বলছেন তখন ঠাকুর অবতারত্বের কথা বলছেন। ঠাকুর অবতার হয়েছিলেন, তার মধ্যে অবতরণ ঘটেছিল, তিনি তার নিজের শরীরের মধ্যে অবতরণ দেখেছিলেন, মানুষত্ব দেখেছিলেন, তাই ও কথা তাকে বরং সাজে, তিনি বলতে পারেন। কেননা তিনি ভেতরে অবতরণ দেখে কি দেখেছিলেন? তার দেহ সত্তাটি ক্ষুদ্র হয়ে গেছে আর ঈশ্বর সত্তা বিকশিত হয়েছে। তখন তুমিও তোমার হয়েছে, ভক্ত ভগবানের লীলা দেখছেন। দ্বৈতবোধ, দ্বৈতবাদ, অবতার কিন্তু দ্বৈতবাদ, দুই থাকবে। দুইতে তুমিও তোমার বলতেই হবে, আমিও আমার তো বলা যাবে না। বুঝতে পেরেছো? এটা একটা মধ্যবর্তী অবস্থা, ইন্টারিম কন্ডিশন। তারপর ব্রহ্মত্ব, অবতারত্বের পারে ব্রহ্মত্ব। ব্রহ্মত্বে আমিও আমার জ্ঞান কখন হচ্ছে? যখন সেই অসীম সত্তার প্রকাশ হচ্ছে। আমার সেই অসীম আমি যখন সমস্ত জগৎ ঢেকে ফেলছে, আমি দেখছি বাবা আমি তো এই ক্ষুদ্র দেহটুকু নেই, না না আমার দেহই নেই। নিজের দেহ জীবনকৃষ্ণ খুঁজে পেতেন না, জগৎময় হয়ে গেছেন, সর্বক্ষণ অন্য মানুষে পরিবর্তিত দেখছেন নিজের দিকে। তোমার আমার ব্রেন দেবে? তুমি ভাবো, তুমি যদি নিজের দিকে তাকিয়ে নিজেকে খুঁজে না পাও, যদি অন্য মানুষকে দেখতে পাও, কি হবে অবস্থাটা? তাই না? এটা তো তার হয়েছিল। আমিও আমার জ্ঞান, অর্থাৎ আমি এই ক্ষুদ্র সত্তা তো নেই, তার দেহ সত্তা নেই, জগৎময় হয়ে গিয়েছিল। ঈশ্বর সত্তার প্রকাশ মানে অসীম হয়ে গিয়েছিলেন তিনি। এই অসীমত্বই জ্ঞান। এই তো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ওটা মুখের কথা, একদম মুখের কথা।